হ্যাঁ ছাত্ররা, আজকে আমরা পুরনো জিনিস, কিছু জানা জিনিস, সেগুলো একটু রিভিশন করে নেব। এর মধ্যে আছে ন্যারেশন। ন্যারেশন আমরা সকলেই আগের ক্লাসগুলোয় প্রচুর করে এসেছি, কিন্তু এর রুলগুলো আমাদের সব সময় মনে থাকে না, তাই এগুলো একটু ঝালিয়ে নেওয়ার প্রয়োজন আছে। আর তোমাদের সামনেই আছে মাধ্যমিক পরীক্ষা, সেদিকে তাকিয়ে এটা অত্যন্ত জরুরি। Narration. What is narration? ন্যারেশনটা কি? দ্য মোড অফ স্পিকিং। আমরা যে কথাগুলো বলি এর দুটো মোড আছে। একটা ডাইরেক্ট মোড, যেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন, আর একটা ইনডাইরেক্ট মোড। ইনডাইরেক্ট মোড হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি? যখন স্পিকারের বক্তব্য হুবহু বলা হচ্ছে তখন সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর যখন স্পিকারের বক্তব্যকে নিজের মতো করে পরিবেশন করা হচ্ছে অন্য কারোর দ্বারা, তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখানে 1, 2, 3 তিনটে এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো ভালো করে লক্ষ্য করো। এখানে 1 আর 2 এই দুটো হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। কীভাবে লেখা আছে দেখো। প্রথমে কে বলছে? স্পিকার। স্পিকারের পরে আছে একটা ভার্ব, আর এই ভার্বটার পরে কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যা বক্তব্য সেটুকু বলা আছে। 1 আর 2তে দেখো একই আছে, আর শেষে একটা পাংচুয়েশন মার্ক আছে। 3 নম্বরটা আছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখানেও প্রথমে স্পিকার আছে, স্পিকারের পরে ভার্ব আছে, ভার্বের পরে স্পিকার কি বলেছে সেইটা দেওয়া রয়েছে, কিন্তু স্পিকার যেভাবে বলেছে সেইভাবে দেওয়া নেই। আর 3 নম্বরটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। প্রতিটি ন্যারেশনের দুটি পার্ট থাকে। There are 2 parts in each type of narration. Reporting part, the most important part of the reporting part is reporting verb. The verb that is used in the reporting verb is called reporting verb, and the second part is reported part. We also call it reported speech. In direct narration, reported speech should always be in inverted comma. Direct narration এ reported ভার্বটা সব সময় ইনভার্টেড কমা, রিপোর্টেড পার্টটা, রিপোর্টেড স্পিচটা সব সময় ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আমরা কতগুলো রুলস যদি ফলো করি তাহলে একটা ধরনের ন্যারেশন থেকে অন্য ধরনের ন্যারেশনে পরিবর্তন করতে পারব। আর এই পরিবর্তনগুলো করার সময় আমাদের সেন্টেন্স সম্পর্কে কিছু বিষয় আবার ঝালিয়ে নিতে হবে। এখানে সেই বিষয়গুলো দেওয়া হলো সংক্ষেপে। সেন্টেন্স মিনিং অনুযায়ী সেন্টেন্স কয় রকম সেটা সকলেই জানে। অ্যাসার্টিভস, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এখানে তাদের স্ট্রাকচারগুলো, জেনারেল স্ট্রাকচার কি হয়, সাধারণত সেগুলোকে কিভাবে লেখা হয়, এই স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে। অ্যাসার্টিভের স্ট্রাকচার রয়েছে, ইন্টারোগেটিভের স্ট্রাকচার আছে, ইম্পারেটিভের স্ট্রাকচার আছে, অপটেটিভের স্ট্রাকচার আছে, এক্সক্লামেটরির স্ট্রাকচারও দেওয়া রয়েছে। এই চেঞ্জ করার সময় এই স্ট্রাকচারগুলো
সব সময় আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের স্ট্রাকচার সবসময় মাথায় রাখতে হবে। আরও কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে। এটা ভার্ব, ভার্বের টেন্স, বিভিন্ন ফর্মস, এসবই সারা জীবন মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখা যাক রুলসগুলো কি। রুলস বলতে আমরা প্রথমে বলে দিই যে আমি বোঝাবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার জন্য যে রুলস সেটা। আর এই রুলসের অপোজিট রুলগুলোই হবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার রুল। প্রথম, কিপ দ্য রিপোর্টিং পার্ট ফার্স্ট। ডাইরেক্ট ন্যারেশনের যে সেন্টেন্সটা দেওয়া হচ্ছে তার রিপোর্টিং পার্টটাকে প্রথমে রাখতে হবে। রিপোর্টিং পার্টে কী কী থাকছে? স্পিকার থাকছে, রিপোর্টিং ভার্ব থাকছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এর সঙ্গে থাকছে দ্য রিপোর্টেড পারসন স্পোকেন টু, যাকে উদ্দেশ্য করা বলা হচ্ছে তার উল্লেখ থাকছে। এই পুরো পার্টটাই ইনট্যাক্ট থাকবে, এটা পরিবর্তন না করে রাখতে হবে। অবশ্য কোনো কোনো জায়গায় রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করাও যেতে পারে, সেটা বিশেষ বিশেষ ক্ষেত্র অনুযায়ী। তার প্রথম যেটা হচ্ছে রিপোর্টিং পার্টটাকে ইনট্যাক্ট রাখতে হবে। আর রিপোর্টিং পার্টে একটা চেঞ্জ করা যায় ভার্বে, করতে হয়, করা যায় না বলে করতে হয় বলাই ভালো। যদি সে টু ইন এনি ফর্মে থাকে রিপোর্টিং ভার্বটা, তাহলে ওই সে টু চেঞ্জ করে টেলটাকে রেসপেক্টিভ ফর্মে আনতে হবে। সে টু থাকলে মানে সে টু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর সে টু থাকলেই তার সঙ্গে যাকে বলা হচ্ছে অর্থাৎ পারসন স্পোকেন টু এর উল্লেখ থাকবে। সেক্ষেত্রে স্পিকার আর পারসন স্পোকেন টু এর মাঝে টেল ভার্বটাকে রেসপেক্টিভ টেন্সে রেসপেক্টিভ ফর্মে এনে বসাতে হবে ইনডাইরেক্টের সময়। এই রিপোর্টিং ভার্বটা বসানো, রিপোর্টিং পার্টটুকু লেখা হয়ে গেলে মূল যে কোশ্চেন এর সেন্টেন্স তাতে কমা থাকে, সেই কমাটা উঠিয়ে দিতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। তারপরে রিপোর্টেড স্পিচটাকে আনতে হবে। রিপোর্টেড স্পিচটা ডাইরেক্ট ন্যারেশনে যে ফর্মেই থাকুক, ইনডাইরেক্টে সবসময় অ্যাসার্টিভ ফর্মে থাকবে। আর অ্যাসার্টিভ ফর্মে থাকবে মানেই যখন শেষ হয়ে যাবে সেন্টেন্সটা সেখানে ফুল স্টপ থাকবে। Students should keep in mind always that there are many other changes that are necessary, like changes of tenses of the verb, changes of pronouns, changes of words used to denote nearness of time and place. এই যে নিকটের সময় বা স্থান বোঝানো, ভার্বের টেন্স, প্রোনাউনের পারসন, এগুলোরও চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জগুলো মনে রাখতে হবে এগুলোর সঙ্গে। এখন আমরা টেন্স কিভাবে পরিবর্তিত হয় কোন ক্ষেত্রে, বিশেষ করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সেটা একটু জ্বালিয়ে নিই। টেন্স আমরা জানি 3 প্রকার আছে, প্রেজেন্ট, ফিউচার আর পাস্ট। এই প্রতিটা টেন্সের 4টে ভাগ আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই রিপোর্টিং ভার্বে ডাইরেক্টে রিপোর্টিং ভার্বের যে টেন্স থাকবে তার উপরে নির্ভর করে এই রিপোর্টেড স্পিচের যে টেন্স থাকে সেগুলোর পরিবর্তন হয়। কীরকম পরিবর্তন হয়? ডাইরেক্টের রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট হয়, আর সেই ক্ষেত্রে
রিপোর্টেড স্পিচের যে টেন্স থাকে সেটার কোনো পরিবর্তন হয় না ইনডাইরেক্টে এসে। রিপোর্টেড স্পিচটার কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না। ফিউচারের ক্ষেত্রেও এক, যদি রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের ভার্ব যে কোনো টেন্সে থাকে, ইনডাইরেক্টে এসে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না। এবার যা পরিবর্তন হওয়ার সব পাস্টে হয়। এই পাস্টটা খুব একটু ঝামেলা করে। যদি রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্টের ক্ষেত্রে পাস্টে থাকে তাহলে কিভাবে কি পরিবর্তন হয় সেটা দেখা যাবে। পাস্টের ক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট বা ফিউচারের এনি টাইপ হয়, যে কোনো ধরনের হয়, তাহলে ইনডাইরেক্টে এসে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সটা রেসপেক্টিভ পাস্ট হবে। রেসপেক্টিভ বলতে ফিউচার বা প্রেজেন্টের যে টাইপটা থাকবে এখানেও পাস্টের সেই টাইপটা হবে। যদি পাস্ট ইনডেফিনিট হয় রিপোর্টেড স্পিচের ভার্ব, সেক্ষেত্রে ইনডাইরেক্টে এসে সেই টেন্সটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস হলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু কতগুলো ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। সেগুলো হলো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ। এই তিনটে বিষয় যদি সেন্টেন্সটা রিফ্লেক্ট করতে পারে তাহলে সেখানে কোনো চেঞ্জ হবে না টেন্সের। এবার আমরা চলে যাব কিভাবে প্রোনাউনটা পরিবর্তিত হয়।